ফরিদপুর গেছিলাম, সেখানে একজন বলতেছিল, হুজুর এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে, রাত্রে ঘরের লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ কবরের যাত্রীরা, কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা না। আর একবার যদি কেউ কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ মুসলমান আমার বাবারা, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, তাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পা লাগে, এসে কপাল পরার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা করে কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানে জিন্দিগিটা চালাবা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চাও, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না, চেষ্টা করা লাগবে না? এই জন্য চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার জেহেনে ধরবে না। আর শশা মন কি বুঝার এমন, আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছো, যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ধর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজন বলতেছিল, হুজুর এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে, রাত্রে ঘরের লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কয়দিন, পড়াশোনা করতে করতে, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে। এরপরে চাকরি তালাশ করে, হয়তোবা 5-10 বছর চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইলো, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে,
সম্পদ বাড়ি গাড়ি করবে, তাও দেখা যায় আবার 10, 15, 20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজান ঢাকাতেই মনে পড়ে না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা না 6 তলা বিল্ডিং তৈরি করলো। লোকজন নিয়ে দোয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পইরা গেল। দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, আখারে তার শখের বাড়ি, এখন তাকে আর জায়গা দেয়, তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলাইয়া রাখে। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দেগি কিসের পিছনে নষ্ট করো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ বাজার কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিফনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, আজকে ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, পিছনে তাকাও, তাকাইলে দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল। এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা গেল, দাঁত গুলা পইরা গেল। এখন দাদা দাদি, দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল। কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন বুড়া মেয়া কয়ে ডাক দেয়। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে ও মুসাফির বাঙ্গ গাঠুরে, বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা পড়ছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি?
সত্যবাদ, কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদ, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদ, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মাস সাদিক, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি সত্যবাদী, সব জায়গায় কি বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। এমন সেরকম ওতে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপতি হইল সত্যবাদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপতি হইল সত্যবাদ। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলেন, সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলেন না, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে, কিছু বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে না, কেউ বলে নাই। তাই যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে, কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি, এই যে কিছুদিন আগে চলছিল যুদ্ধ, এখন আবার কিছু কিছু চলতেছে, ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখনো তো বাদ হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবার, আল্লাহ মাফ করুন। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক দেবে? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না।